নমস্কার বন্ধুরা, হুগলির কিচেন ডেলিশিয়াস ফুডে আমাদের সবাইকে স্বাগত। আমি আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখন তো শীতের মরশুম, বিভিন্ন রকমের শীতকালে মুচমুচে পকোড়া বিকালে একটু চা বা কফির সঙ্গে বা মুড়ির সঙ্গে যার যেমন পছন্দ, খেতে দারুণই লাগে। আর সঙ্গে যদি গরম গরম হয় পকোড়াগুলো, তাই জন্য আমি আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, মূলো দিয়ে পকোড়া। এই মূলো অনেকেই খেতে পছন্দ করে না, মূলো থেকে এক হাত দূরে থাকেন, কিন্তু এইভাবে যদি মূলো দিয়ে পকোড়া বানানো যায় তাহলে যে খেতে পছন্দ করে না, ছোটো বাচ্চা থেকে বড় সবাই এরকম এটা খেতে পছন্দ করবে। তো বন্ধুরা, আজকের এই মূলোর পকোড়া কিভাবে বানাতে হয় খুব কম সময় এবং টেস্টি এবং ক্রিস্পি, সেটাই আজকে আমার ভিডিওতে দেখাবো। মূলোর পকোড়া বানানোর জন্য এখানে আমি 4টা মূলো নিয়েছি। ভালো করে ধুয়ে আমি মূলোটাকে প্রথমে ছালটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেডার নিয়েছি, দেখতেই পাচ্ছেন বড়, ওটায় করে একটা মূলো আমি এইভাবে নেব, এবার গ্রেড করে নেব। আপনাদের কাছে ছোট গ্রেডার থাকলেও তাতেও আপনারা গ্রেড করে নিতে পারেন। ভালো করে মূলোগুলো গ্রেড করে নিচ্ছি। দেখুন আমার সমস্ত মূলা গ্রেড করা হয়ে গেছে। আর মাথার দিকটা যেহেতু একটু শক্ত থাকে, তাই আমি দিলাম না, ভাত দিয়ে দিলাম। এবার আমি মূলোটাকে ভালো করে হাত দিয়ে একটু চিপে দেব, যাতে মূলোর ভিতরে যে এক্সট্রা রসটা থাকে যাতে বেরিয়ে যায়। তাই আমি ভালো করে কচলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত রস বেড়েছে মূলোর। এইবার আমি ওটা টিপে টিপে রসটাকে ফেলে দিয়ে মূলোটাকে নিয়ে নিচ্ছি। রসটা থাকলে তো রসটা আমাদের প্রয়োজন নেই পকোড়া বানানোর জন্য, জল কেটে বেরিয়ে চলে আসবে পকোড়া বানানোর সময়। তাই আমি মূলোর রসটা বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে ছেঁকে ভালো করে হাত দিয়ে টিপতে হবে যাতে রসটা না থেকে যায় যতটা সম্ভব। এইভাবে জল আর মূলোটা আলাদা করে নিয়েছি, দেখুন কতটা রস বাইরে ফেলে দিয়েছি। এবার আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, কুচিয়ে নিয়েছি, 2টো গোটা পেঁয়াজ, 6টা থেকে 7টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি। তবে ধনেপাতা যারা খেতে পছন্দ করেন না তারা ধনেপাতাটা নাও দিতে পারেন। তবে ধনেপাতা দিলে মূলোর যে একটা আলাদা গন্ধ থাকে, সে গন্ধটা আর আপনারা বুঝতেও পারবেন না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি বড় 1 চামচ লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখানে যে কোনো ধরনের মশলা গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন, হাতের কাছে আপনারা যেটা পাবেন সেটাই দেবেন। এখানে আমি কোনো রকম খাবার সোডা ব্যবহার করছি না। এবার এটাকে ভালো করে সমস্ত উপকরণগুলো ভালো করে আমি মাখিয়ে নেব। ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়েছি 2 চামচের মতো ময়দা আর বাকিটা বেসন। আমি এখানে আমার 1 কাপের মতো বেসন লেগেছে। তবে আপনাদের কাছে যদি বেশি থাকে, বেশি লাগে, তখন আপনারা বেশি করে বেসনটা দেবেন। এখানে ময়দার জায়গায় আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, এতে দিলে বাইন্ডিংটা ভালো। এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি, গ্যাসের উপর একটা কড়া বসিয়ে রেখেছিলাম আগে থেকে। কড়াটা গরম হয়ে যেতে ওর মধ্যে আমি দিয়ে দিলাম রিফাইন তেল। এবার রিফাইন তেলটা গরম হতে দেব। গরম হয়ে গেলেই এর মধ্যে মূলোর পকোড়াগুলো দেখুন এইভাবে সাইজ করে নেব, গোল করে নেব। গোল করে পকোড়াগুলো দিলে দেখতে খুব সুন্দর হয় এবং বলের মতো হয়ে যাবে। যখন ভাজা হয়ে যাবে আপনারা দেখতেই পাবেন। দেখুন আমি সমস্ত পকোড়াগুলো এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন যে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। ভালো করে তেলটা গরম হলে তবেই কিন্তু পকোড়াগুলো দেবেন, না হলে কিন্তু লেগে যাবে নিচে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এবার এক পাশ হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে খুন্তি দিয়ে পকোড়াগুলো উল্টে নেব। দেখুন এইভাবে খুন্তি দিয়ে পকোড়াগুলো এক এক করে উল্টে দিয়েছি। আর এখানে তেলটা কিন্তু পরিমাণে আমি বেশি দিয়েছি, যাতে একসঙ্গে অনেকগুলো পকোড়া ভাজা যায়। দেখুন পকোড়াগুলো, সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে এসছে। আর একবার নেড়ে চেড়ে এবার আমরা ছানটা দিয়ে পকোড়াগুলো তুলে নেব আর এক্সট্রা তেলটা ঝারিয়ে নেব। ভালো করে পকোড়াগুলো ঝারিয়ে নিলে কিন্তু এক ফোঁটাও তেল থাকবে না।
আর সমস্ত খোঁয়াগুলো তুলে দিচ্ছি যতটা পরিমাণ তোলা যায়। এবার এটাকে একটা প্লেটে করে নিয়ে নিচ্ছি। পকোড়াগুলো ঢেলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার বাকি যে পকোড়াগুলো আছে এবার দিয়ে দিচ্ছি। এইভাবে একইভাবে আর বাকিগুলোও আমি এইভাবে তেলের মধ্যে গোল গোল করে বলের সাইজ করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে আপনারা পকোড়া বানিয়ে দেখবেন, দেখবেন খেতেও খুব সুন্দর হবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর যারা মূলো খেতে পছন্দ করেন না তাদেরকেও যদি এইভাবে মূলোর পকোড়া ভেজে দেওয়া হয় তারা একদম বুঝতেই পারবেন না যেটা মূলোর পকোড়া। এবার ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, একদম তৈরি হয়ে গেছে মূলোর পকোড়া সার্ভ করার জন্য।